শ্যামা পুজো ও দীপাবলি উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা আচারের মধ্য দিয়ে অন্ধকার দূর করে কল্যাণ প্রতিষ্ঠায় উৎসব উদযাপন করা হচ্ছে। এই মুহূর্তে রমনার শ্রী শ্রী আনন্দময়ী মন্দিরে রয়েছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন এখন কি আনুষ্ঠানিকতা চলছে? উজ্জ্বল, এটি তো মূলত সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম একটি উৎসব দীপাবলি। আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে সময় যত গড়িয়েছে ঠিক সেই হারে কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে ভিড় সেটি মন্দির সংলগ্ন কিন্তু সেটি ধীরে ধীরে বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখন মধ্যরাত, সেই মধ্যরাতেও এই যে সনাতন ধর্মাবলম্বীদের অনুসারী যারা রয়েছেন, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে, তাদের সরব উপস্থিতি মন্দিরগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আসলে মন্দিরে পূজা অর্চনা করার জন্য বা যে দেবী মায়ের আসলে পূজা করার জন্য কি পরিমাণ মানুষ মন্দিরমুখী হয়েছে। একটা জনস্রোত এই মুহূর্তে মন্দিরের পথে আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি মূলত কি ধরনের আচার্য রয়েছে। সেটি হলো যে আর কিছুক্ষণ পরেই পশু বলি হবে। সেই পশু বলি হবার পরেই দেবী মায়ের অঞ্জনা করা হবে, তারপর মূলত প্রসাদ বিতরণ হবে। এই আনুষ্ঠানিকতা তো রয়েছে, মূলত অঞ্জলির পরেই মূলত পশু বলি হবে। পশু বলি দেওয়ার পরপরই মূলত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। ভক্তদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, ভক্তরা আমাদেরকে জানিয়েছে এবারের দেবী মা মূলত শক্তি এবং সাহসের প্রতীক হয়ে এসেছে। মূলত অন্যায়কে বিতাড়িত করতে, অশুভ শক্তিকে বিতাড়িত করে শুভ শক্তির পরাজয় করার জন্যই মূলত তিনি ফিরে এসেছেন এবং সকল ধরনের অশুভকে বিতাড়িত করার জন্যই তার এই মূলত যাত্রা। মূলত এই যে কার্তিক মাস, সেই কার্তিকের তিথিতে মূলত এই দেবী মায়ের আগমন ঘটে, যেটি মূলত 5 দিন চলার পরে দীপাবলির যে উৎসব অর্থাৎ আলোক বর্তিকার যে উৎসব, তারা মোটামুটি বাসাবাড়ি পরিষ্কার করে এবং সকল জরাজীর্ণ দূর করে দেশে শান্তি শৃঙ্খলা এবং অন্যান্য আরও সহ অবস্থান বজায় রাখার জন্য মূলত তারা এই যে দীপাবলির যে আয়োজন অর্থাৎ মাটির যে প্রদীপ, সেই প্রদীপ জ্বালিয়ে মূলত তারা চারপাশের আঙিনাকে তারা আলোকিত করে রাখেন মূলত শুভকে যে গ্রহণ করার জন্য। সবচেয়ে বড় যে বিষয়টি সেগুলো যে এই যে গেল দুর্গাপূজা, সেই দুর্গাপূজা দেবী মায়ের দশমীর মধ্যে দিয়ে যে বিসর্জন, সেই বিসর্জনের মধ্যে দিয়ে এই হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে একটি বিয়োগ, একটি ভাব তৈরি হয়, একটি গভীর শোকের একটি আবহ তৈরি হয়। মূলত সেটিকেই মূলত আরেকটু আনন্দ ধারায় ফিরিয়ে নিতে এই যে দীপাবলি, সেই দীপাবলির আয়োজন। আমরা এই মন্দিরে আসার পর দেখেছি, কয়েকটি মন্দির পরিদর্শন করলাম, আমরা দেখেছি নিরাপত্তা বলয় যেমন তৈরি করা হয়েছে, ঠিক তারই সঙ্গে সঙ্গে এই যে মন্দিরগুলোতে যে উদযাপন যে পূজা কমিটি রয়েছে, তাদেরও কিন্তু নানা ধরনের আচার্য রয়েছে, তাদের নিজস্ব বাণী রয়েছে এবং একই সঙ্গে তাদের আয়োজনের কোনো ঘাটতি কিন্তু আমরা দেখিনি। তো এই ছিল আমার কাছে শ্রী শ্রী রমনা কালী মন্দির থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল।